আগে আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলছিল, আধা ঘন্টা পরে তার এরকম বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল, আর তারপর তার ভয়েস চেঞ্জ হয়ে গেল যদি এরকম যে তুই ওকে কেন ডেকে নিয়ে এসছিস, ও কী করবে আমার। হ্যাঁ গায়ে মনি তোকে কি বলবো, মানে 4টে মানুষের সমান শক্তি হয়ে গেছে। বন্ধুরা রিয়েল টকে আবার আপনাদের অনেক অনেক স্বাগতম। আগের যে এপিসোডটা আমি দিয়েছিলাম বা বললাম আপনাদের যে গল্পটা ছিল, সেটাতে অনেক অনেক আপনাদের ভালোবাসা পেয়েছি, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে থাকার জন্য, আপনাদের আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আসুন, আমার যে বন্ধুটাকে ভূতে ধরেছিল সেটা কোইন্সিডেন্টলি আমি সেখানে সঙ্গে ছিলাম। ভীষণই ভয়ঙ্কর মারাত্মক ঘটনা, আপনাদেরও শুনতে ভালো লাগবে, ভীষণ ভয়ানক ঘটনা। আসুন শোনা যাক, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। নমস্কার। আগের যে আমি এপিসোডটা বললাম না, আগের যে গল্পটা বললাম, সেদিনকে যে তোকে বলেছিলাম আমি যে আমার একটা বন্ধু ছিল সঙ্গে, একদিন ধরেছিল ভূতে। তো ভূতে ধরলে কি হয়, মানুষ অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ হ্যাঁ, ওই সোসাইটির মধ্যেই ভূতে ধরলে মানুষ অনেকে বিশ্বাস করতে চায় না এগুলো, কিন্তু এটা খুব মর্মান্তিক ঘটনা। যাকে ধরেছে বা যে নিজে চোখে দেখেছে সেই বিশ্বাস করবে যে এটা কি অ্যাকচুয়ালি কেন এরকম হয়। আর ঘটনাটা হয়েছিল কি, আমরা আলিবাগ গেছিলাম। তো আসার সময় রাত হয়ে গেছে, আমাকে ছেড়ে দিতে সাইডে এসেছিল। আমি তখন সাইডেই থাকতাম, যে সাইডটাতেই এই যে ছেলেটা পড়ে মারা গেছিলো ওই সাইডটাতে। হ্যাঁ, এটা মনে কর ওই ছেলেটার পার্ট না, এটা মনে কর এটা তার পরের পার্ট। কিন্তু এই যে ভূতটা, মানে যে ভূতটা ওকে ধরেছিল সেটা কিন্তু লেডিস ছিল। এর কারণ কি হচ্ছে, যে অর্ধেকটা ভাঙা হয়েছিল মিল, আর অর্ধেকটা পেছন দিকে যে ছিল না, পেছন দিকে যে অর্ধেকটা ছিল ওই অর্ধেকটাতে মনে কর প্রচুর পরিমাণ তোর হচ্ছে এরকম বহুত মার্ডার ও দুনিয়াতে বহুত কিছু হতো। এর জন্য ওখানে রাত্রেবেলা লোক যেত না বিলকুলই। হ্যাঁ, আর ওটা ভাঙা খালি জায়গা, জঙ্গল ছিল। হ্যাঁ, তো ওইখানটাতে কোনো গড়বড়, ওখানেতেই কিছু একটা ছিল, ওখান থেকেই শুরু হয়। তো ঠিক ওই সামনেটায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, গল্প করতে করতে আমাকে বলছে, ভাই আমাকে জল নিয়ে, একটু জল খাই। আমার সাথে যে আমার বন্ধুটা ছিল, ও পুলিশে চাকরি করে, পুলিশের ভালো উচ্চ পদে চাকরি করে। ভয় পাওয়ার তো কোনো প্রয়োজনই নেই, পুলিশের চাকরি করে জানিস, আরও ডেঞ্জার হয়। আমাকে বলল জল নিয়ে ভাই, আমি একটু জল খাই। তো ওর ফোন এসেছিলো, ফোনে কথা বলছিল। আমি ঠিক আছে, আমি একটু জল নিয়ে আসি। আমি জল আনতে গেছি, আসার পরে দেখছি ও চুপচাপ দাঁড়িয়ে আছে। আর চুপচাপ মানে যখন আমি জল আনতে যাই, তখন কিন্তু একদম ভালো ছেলে, ভালো ফোনে কথা বলছে। আমাকে জিজ্ঞাসা করলে কিদের যা রে তুই, যে তোরা পানি লেগে আছে একটু। তো বললো ঠিক আছে নিয়ে আয়। তো আমি জল আনতে গেছি, জল নিয়ে যখন আমি রিটার্ন এসেছি, তখন দেখিও মানে গাড়ির থেকে, যেখানে গাড়িটা পার্কিং করা ছিল তার থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো ফোনে কথা বলছে। আমি জল নিয়ে এসছি, আমি নিজে একটু জল খেলাম, গাড়ির বনেটের ওপর জলের বোতলটা রেখেছি। খানিকক্ষণ পরে রিটার্ন এসে কোনো চুপচাপ আছে, কিছু বলছে না, খালি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি ওকে বললাম কী হচ্ছে তোর, মাথা নাড়ালো, কিছু বললো না। তারপর 2 মিনিট বাদে আমাকে বলছে তুই চলে যা। আমি হ্যাঁ যাবো রে ভাই, তাহলে তুইও বেরিয়ে যা। বলছে আমার ব্যাপারে তোকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, বলছে আমার ব্যাপারে তোকে চিন্তা করতে হবে না, তুই যা। এবার আমি হট করে বলছি, আরে ভাই কী হলো তোর, তুই এরকম আমার উপর রেগে গেলি কেন? তো আমার বলছে কিছুই না, রাগার মতন কিছু হয়নি, তুই যা। হ্যাঁ, মারাঠিতে বলছে, তু যা গাড়ি মি বক্ত কায় হতে, এরকম মারাঠিতে বলছে। যেহেতু আমি মারাঠি বলতে পারি, ছোটোবেলা থেকে ওখানে থেকেছি, আমি মারাঠি বলতে পারি, এর জন্য ও মারাঠিতেই বলে আমার সঙ্গে। আমার যত মহারাষ্ট্রিয়ান বন্ধু বান্ধব আছে সবাই মারাঠিতেই কথা বলে আমার সঙ্গে, এর জন্য ও মারাঠিতে বলছে। এবার এক কথা দু কথা হতে অনেকক্ষণ থেকে এই কথা হচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করছি বারবার, কেন এরকম করছিস, কী ব্যাপার? তো কিছুতেই শুনছে না। এবার ও আস্তে আস্তে না রেগে গেছে। যখন রেগে যাচ্ছে, আমি বারবার যখন বলছি আসলে তোর কী হয়েছে আমাকে বল, যখন ও রেগে গেছে না, মানে ভয়ঙ্কর, মানে এরকম কথা 15-20 মিনিট ধরে চলেছে। 15-20 মিনিট ধরে চলার পরে মানে আমি পুরো আশ্চর্য হয়ে গেছি আর ভীষণভাবে ভয় পেয়ে গেছি, যখন ও মেয়ে ছেলের গলায় কথা বলেছে। আচ্ছা না, হ্যাঁ, আমি ওকে বলছি
একদম মেয়েদের গলায়। আমি মানে পুরো কারেন্ট খেয়ে গেছে একদম, মানে যে মানে ব্রেন আমার কাজ করা বন্ধ করে দিয়েছে মারা। হ্যাঁ, একটা ছেলে যে আধা ঘন্টা আগে আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলছিল, আধা ঘন্টা পরে তার এরকম বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল, আর তারপর তার ভয়েস চেঞ্জ হয়ে গেল, যদি এরকম কিছু হয়ে থাকে তো কতটা মর্মান্তিক ব্যাপার। তো এবার কী হলো, যখন ও মেয়ে ছেলের মানে মেয়েদের গলায় বলেছে, কি বলেছে যে তুই কি আমার স্বামী, তুই আমাকে এত জিজ্ঞাসা করছিস, তোকে আমি এত জবাব দেবো। মারাঠিতে এমনভাবে বলে তু মাদার নওরাই গায়ে তুলা সেগুলিতে জবাব মারা দেয়াছে। যেই বলেছে, আমি মারাঠিতে বলেছে না, আমি পুরো ঘাবড়ে গেছি। আমি এদিক ওদিকে দেখছি, সালাম কে বললে এরকম, পরে দেখি ওই বলছে আর হাসতে মেয়েদের মতন হি হি করে। হ্যাঁ, আমি তখন ওকে ধরেছি, আমি কিন্তু পেছনে যাইনি। আমি জানি যে আমি এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি করি, হ্যাঁ এরকম হতেই পারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, যেহেতু আমার গলায় পইতে আছে বা আমি এই সমস্ত নিয়ে, আমি কিন্তু ঘর থেকে বেরোলে সে সমস্ত প্রিকশন নিয়ে বেরোই যেন আমার এরকম কোনো কিছু না হয়, কারণ 2-1 বার আমি ভুগেছি এ সমস্ত নিয়ে, এর জন্য আমি সব ব্যবস্থা করেই নিয়ে যাই। ওটা কী হয়েছে, আমার ওপরেই মানে রাগটা ছিল, সেটা ওইখানটাতে সেটা ওর ওপরে গেছে। আমি বুঝে গেছি ব্যাপারটা, আমি ওকে ধরেছি হাতটা ধরে, বলছি চল ঘরে চল, চল তোকে বাড়ি যেতে হবে না, ঘরে চল। তো ওর গায়ে মনি তোকে কি বলবো, মানে 4টে মানুষের সমান শক্তি হয়ে গেছে, জায়গা থেকে নাড়াতেই পারলাম না আমি, ওইখানে এত শক্তি হয়ে গেছে। আমি যখন চিন্তা করছি এরা আচানক কী হলো, আর আমি ভয়ও লাগছে আমার ভীষণভাবে, মানে আমি ভীষণভাবে ঘাবড়ে গেছে। মানে তুই একটা জিনিস চিন্তা কর, একটা মানুষ যদি এরকমভাবে ব্যাটা ছেলে যদি হট করে এরকম হয়ে যায়, আর তার সামনে যে দাঁড়িয়ে থাকবে তার পরিস্থিতিটা কেমন হবে, খুব ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমি আর রাত্রেবেলা তখন মনে কর অনেক রাত, দেড়টা বেজে গেছে, 1:30-2 বাজে, আশেপাশে কেউ নেই, আর যেহেতু জায়গাটাও ভালো না। হ্যাঁ, এবার আমি ওখান থেকে চিন্তা করলাম যে সালাই তো আমি এখন কী করি। হ্যাঁ, এইটা সেটা তো আছেই যে কী হলো, কিন্তু আমি চিন্তা করছি আমাকে কি বলতে, শোন যে তুই এখান থেকে যা, নাহলে তোর গলা টিপে ধরবো। কিন্তু বারবার আমাকে বলছে, হ্যাঁ বারবার আমাকে বলছে যে গলা দাবা, তুই গলা দাবা, তুই গলা দাবাও, বারবার এরকম বলছে। আমি চিন্তা করলাম যে সালা তো আমি মরেছি। আর আমি মানে সাহস নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু মনের ভেতরে একটা ভয় ঢুকে গেছে যে সত্যি সত্যি যদি এরকম কিছু করে ফেলেও, হ্যাঁ ওর গায়ে ওর অত শক্তি, আর লম্বা চওড়া হাট্টাগট্টা ছেলে, আমি তোর সঙ্গে পেরে উঠবো না। তখন আমি চিন্তা করলাম যে সালা কী করি। তখন আমি আমাদের ওইখানে মানে একটুখানি দূরেই গোড়ে মামা বলে একজনের ক্যান্টিন ছিল, হ্যাঁ ও ক্যান্টিনওয়ালাকে আমি ডেকেছি, গোড়ে মামা ওঠো। গোড়ে মামা বলছে চায় পানি আবি নেই। আমি মামাকে বললাম, আমি আমার কথা শুনে তারপর মামা উঠলো। মামা উঠে বলছে কী হয়েছে এত রাত্রেবেলায়। আমি মামাকে বললাম এরকম এরকম ব্যাপার। মামা বলছে কী বলিস, তোরা রাত্রেবেলা এখানে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ ক্যান্টিন বলছে আমি 2 দিন আগে এখান থেকে দেখলাম একটা মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে রাত্রেবেলায়, আমার দিকে ঘুরে তাকালো, তাকিয়ে জঙ্গলের দিকে চলে গেল। হ্যাঁ, তুই এখানে কেন রাত্রেবেলা দাঁড়িয়েছিস? আমি তো মামা তুমি তো বলোনি আমাকে যে রাত্রেবেলা এরকম কিছু এখানে হয়, এই ব্যাপার বৃত্তান্ত। বলছে বলার কি আছে, বললে তো সবাই ভয় পেয়ে যাবে, আমি এর জন্য কিছু বলিনি। হ্যাঁ, এবার মনে কর ওকে তো ধরে আমি কোনো রকমে নিয়ে গেছি। হ্যাঁ, ওইখানটাতে বসে বসে না মেয়ে ছেলে কেমন করে, একটা কাঠি পেয়েছে হাতে, হ্যাঁ এত বড় একটা কাঠের টুকরো, সেইটা নিয়ে কিছু লিখছে এরকমভাবে মাটিতে, আর নিচে বসে পড়েছে মাটির মধ্যে, বসে গাড়িতে হেলান দিয়েছে, হ্যাঁ দিয়ে এরকমভাবে লিখছে। এবার আমি গিয়ে আমি আস্তে করে সামনে বসেছি। সামনে বসলে আমার বলছে কি যে তুই ওকে কেন ডেকে নিয়ে এসছিস, ও কি করবে আমার? হ্যাঁ, আর ক্যান্টিনওয়ালা একটু দূরেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ ও সামনে যাচ্ছে না। আমি গেছি ওর কাছে, আমি গেলে আমি ওকে বলছে ওকে কেন ডেকে নিয়ে এসছিস, ও কী করবে আমার? আমি বলছি কী করবে পাগল, তুই ঘরে চল। বলছে আমার ঘরে আমি ঠিক চলে যাবো, তুই চলে যা। আমার ঘর কোথায় জানিস? তখন আমায় বলছে তোলা মাইতে কেন মাজা ঘর কুটায়, আমায় বলছে। আমি বলছি কোথায় কোথায় তোলা ঘরে? ওই জঙ্গলের দিকে দেখাচ্ছে যে চল তুই জায়গা মেরা ঘর পে, তুই জায়গা চল জঙ্গলের দিকে। হ্যাঁ, ওই জঙ্গলটার দিকে আমাকে দেখাচ্ছে। আমি তখন বুঝে গেছি কেস তো খুব ভীষণই খারাপ। তখন আমি গোড়ে মামাকে বললাম মামা তুমি কিছু একটা চিন্তা করো। তারপর গোড়ে মামা বললো তুই ইদারি রূপ মে আবি আতাম বলে ঘরের থেকে গঙ্গা জল নিয়ে এসছে। প্রথমে একবার গঙ্গা জলটা হাতে ঢেলে ছুঁড়ে মেরেছে, যেই ছুঁড়ে মেরেছে ওর যে গলার যে আওয়াজ আর যে ভয়ঙ্কর চিৎকার করে উঠেছে গোড়ে মামার ওপর, গোড়ে মামার মানে ভয় পেয়ে গেছে। হ্যাঁ,
ভয় মানে ভীষণভাবে রেগে গেলে মানুষ কেমন চিৎকার করে, এমন চিৎকার করে উঠেছে। গোড়ে মামা ভয় পেয়ে গেছে, তারপর পেছন দিকে একটু সরে গেল, মামা একটু পেছনে সরে গেলে তারপরে আমাকে বলছে যে তুই চলে যা। আমি ঠিক চলে যাব। তারপরে আমি বললাম যে ভাই চল চলো, ও তো যেতেই রাজি না। তারপর গোড়ে মামা একজনকে ফোন করে ডাকলো, হ্যাঁ, গেটের বাইরের ওয়াচম্যানকে। ওয়াচম্যানকে ডাকলো, ওয়াচম্যান আসলো। ওয়াচম্যান আমরা 3 জন হলাম। 3 জন হয়ে তারপরে অনেকক্ষণ পরে তো মুশকিল ব্যাপার হয়ে গেছে, তো কোনো রকমে নড়ছে না। তারপরে লোকাল পুলিশ স্টেশনে ফোন করলো গোড়ে মামা, হ্যাঁ, 100 ফোন করলে ওখান থেকে পুলিশ টিম আসলো। পুলিশ টিম উনি 8-9 জন, তার মধ্যে 1 জন লেডিস, 2 জন লেডিস আর 7 জন জেন্টস। 7 জন মিলে টেনেছে, ওকে সরাতে পারছে না কোনো রকমই। মানে একটুখানি সরে যায় তো 2 পা সামনে টেনে নেয়, ওরা তো 3 পা ওদের পেছনে টেনে নিয়ে আসে। এত রাবণের মতন গায়ে শক্তি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মানে চিন্তা করতেছিলাম আমি কেঁদে ফেলার মতন হয়ে গেছে ভয়তে। হ্যাঁ, তো পুলিশ আসতে 15 মিনিট টাইম লেগেছে। তো 15 মিনিট ও যা জ্বালাতন করেছে না আমায়, কী বলতে জানিস তো, গোড়ে মামার গলা টিপে মারবো, তোর গলা টিপে মারবো, তোরা সব হারামি, আমার সঙ্গে কত অন্যায় হয়েছে জানিস, এইসব নানান কথাবার্তা। আর অর্ধেক ল্যাঙ্গুয়েজ অর্ধেক ভাষাই বোঝা যাচ্ছে না যে কী বলতে যাচ্ছে। হ্যাঁ, খালি বলতে চল আমার সঙ্গে জঙ্গলের দিকে, হ্যাঁ বলতে চল আমার সঙ্গে। আমি তো যাবো না, আমি তো বুঝে গেছি ব্যাপারটা। এবার অনেকক্ষণ পরে যখন পুলিশগুলো আসলো, পুলিশ এসে ধরে টেনে গাড়িতে তুলেছে, অনেক কষ্ট করে তুলে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছিল অনেকক্ষণ। তারপরে মনে কর 2-3 দিন পরে নর্মাল হয়েছে, বুঝলি। 2-3 দিন পরে নর্মাল হওয়ার পরে আমাকে ফোন করেছে যে আমি কি খুব বাজে ব্যবহার করেছি তোর সঙ্গে। আমি যে করেছিস তো, বলছে ভাই আমার সেন্স নেই, আমি কী করেছি তুই কি আমায় বলতে পারিস। হ্যাঁ, তো আমি এখন ভিডিও তো করে রাখিনি, হ্যাঁ ভিডিও তো করে রাখিনি যে তোকে দেখাবো। এবার আমি মুখে ওকে বললাম যে এরকম ব্যাপার। তারপর থেকে যখনই আমার সঙ্গে দেখা হয় তখনই ও 2-4 বার এই কথা বলে, মনে আছে এখানটাতে আমার কী হয়েছিল, অ্যাকচুয়ালি কী বলতো, ওখানে এবার এইটা হয়ে যাওয়ার পরে আমাকে ওইখানে আরেকজন বিহারি লোক ছিল। ও রাত্রেবেলায় ওনার একটু বাথরুমের প্রবলেম ছিল, बार टॉयलेट যেত। তো উনি আমাকে বলছে যে पप्पू भाई मैंने बहुत कुछ देखा इधर, बहुत लफड़ा देखा है, रोने का आवाज़, औरत इधर घूमती रहती है, ऐसा बहुत कुछ देखा है, पर मैंने किसी को कभी बताया नहीं, जाने दो अपना काम है करने का, निकल जाने का, मैं इतना ध्यान नहीं दिया। तो रात को है ना आप लोग इधर आओ मत, रात को अभी आने जाने का रास्ता यही है, तो रात को तो आना ही पड़ेगा, हमारा काम चालू रहता है, कभी हम लेट जाते हैं घर, कभी रह जाता है इधर। এরপর থেকে মানে 3 মাস মতন লোক একটু সাবধানেই চলাফেরা করেছে। তারপরে একজন মেয়ে ছেলেকে মানে আমাদেরই একটা লেবার ছিল, তার বউ ছিল, ফ্যামিলিওয়ালা ছিল, তার বউকে এরকম ওর মতন ধরেছিল। কিন্তু পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদের থেকে মৌলবীকে ডেকে এনে ঝাড়পোক করে মোটামুটি রাতের মধ্যেই ছেড়ে দিয়েছিল, ঠিক হয়ে গেছিলো। হ্যাঁ, কিন্তু তারও বিয়েবার এত ডেঞ্জার হয়ে গেছিলো না, হ্যাঁ সে বলার মতো না। যে ভূতে ধরলে অ্যাকচুয়ালি লোকের মাইন্ডের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে ভূত আছে কি নেই, হ্যাঁ আছে না। তো মনে কর এইটা নিয়ে দেখ, আমি কালকে আমি এটা নিয়ে কাল কিংবা পরশু বা 2 দিন বাদে ঠিক একটা এপিসোড করবো। এবার এই যে পুলিশ আসার যে 15-20 মিনিট, হ্যাঁ এই 15-20 মিনিট ও কী করেছিল সেটা তোকে আমি বললাম না, যে 15-20 মিনিট আমাকে খুব জ্বালিয়েছে। ও কী করেছে শোন। 15-20 মিনিট মনে কর আমি আর ওই মামা দাঁড়িয়ে আছি, হ্যাঁ ক্যান্টিনওয়ালা মামা। তো 15 মিনিট ও হট করে মাথা উঁচু করেছে, করে আমাকে কি বলছে যে পুরো মানে আমি তোকে বহুভাবে তো মেয়ে ছেলের মতন আমি বলতে পারবো না, পর কিছুটা এরকম ছিল। এই আমাকে বলছে বল মেয়ে ছেলেদের ভয়, তুই মেয়েরা নওরা है, হ্যাঁ तेरे से मेरा शादी हुआ है। মানে আমি তো মানে কি বলবো, আমি পুরো অবাক হয়ে গেছি যে শালা কবে এর সঙ্গে বলছে আমাকে। তারপরে বলছে যে তুই আমাকে বিয়ে করবি। আমি বলছি তুই কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি। তো উঠে মেয়ে ছেলে কেমন করে, এরকম করে না, नहीं मेरे को शादी करना है तेरे से, नहीं मेरे को तो शादी करना है तेरे से। এ তো মানে আমি তো মানে আমি কেঁদে ফেলার মতন হয়ে গেছি। আর যত এরকম করছে না, আর মামা তত পেছনের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ পেছনে ওর ভয় লাগছে। এইবার আমাকে ধরেছে হাত,
এরকমভাবে ধরে বলছে তো তুই আমার বর, তু মেরা আদমি ऐसे मत कर। সে কান্না কাটি, আমি তো শালা অবাক, মেয়ে ছেলের মতন কাঁদছে, মেয়ে ছেলের মতন কাঁদছে, ঝগড়া করছে। হ্যাঁ এরকম করছে। আমি তো মানে তোকে কি বলবো, আমার যেন ব্রেন ফেটে যাবে এমন মনে হচ্ছে যে শালা আমি কি ভুল কাজ করে ফেললাম এখানে দাঁড়িয়ে। গায়ের লোম তো আমার পুরো গায়ের লোম কাটা দিতে, মানে এতভাবে টর্চার করেছে 15-20 মিনিট না, এইগুলো করেছে। পুরো মেয়ে ছেলেদের মতন ঝামেলা করছে, আমার সঙ্গে ঝগড়া করছে, আর বারবার খালি বলছে চল মেরে সাথ মেরে ঘর পে চল, हम लोग घर पे जाते हैं। আমি তো শালা শুনে আমি কোথায় ঘর কোথায়, আরে সেই জঙ্গল, খালি জঙ্গলের দিকে টানে, চল চল জঙ্গলের দিকে। আমি আর গোড়ে মামা আমাকে বারবার কি বলতে, শোন এই लाइट बंद नहीं करना और इधर से हिलना मत। হ্যাঁ, আর গোড়ে মামা চলে গেলে আমি সেদিনকে হার্ট অ্যাটাক হয়ে যেত। হ্যাঁ মামা ছিল, আমি বারবার পেছন দিক ঘুরে দেখছি মামা আছে কিনা। আমি তখন তো মনে করি এতটা আমার বয়সও কম ছিল, আর টিন এজ ছিল আমার। হ্যাঁ আর তখন অনেক রাত হয়ে গেছে, ভয়েরই ব্যাপার না। হ্যাঁ মাথা পেটে যাবো নাকি, আমার তো ব্রেনই কাজ করছিল যে আমি কি করব আর কি করা উচিত। না তো আমি ছেড়ে আসতে পারছি, আমার ভালো ক্লোজ ফ্রেন্ড, না তো আমি ছেড়ে আসতে পারছি। তারপরে অনেকক্ষণ পরে পুলিশ আসলো, পুলিশ আসার পরে পুলিশ এসছে না, না সাহসের ব্যাপার না, শুধু আমি ছেড়ে আসতে পারছি না, আর আমি চলে আসলেও কী করবে তার ঠিক নেই, যেহেতু সবাই ওয়াচম্যান জানে আমার সঙ্গে ঢুকেছে, তারপর দ্বিতীয় পুলিশের লোক। হ্যাঁ লোক এমনি, আর লোকে এমনি বলে পুলিশের সঙ্গে তো দুশ্মনীও ভালো না, দোস্তিও ভালো না, ঠিক না? আমি তো তাহলে দুটোই করে ফেলবো, দোস্তিও আর দুশ্মনীও। তুই আমার দোস্ত হয়ে কী করে আমার ছেড়ে চলে গেলি, তাহলে দুশ্মনী হয়ে যাবে। তো আমি এইসব নানান চিন্তা করে ওখান থেকে সরে দাঁড়াইনি। হ্যাঁ এখন সুস্থ আছে, এখন পুনাতে পোস্টিং আছে। হ্যাঁ পুনাতে এটা ছাড়ালো বলতে, এটা কী হয়েছিল, প্রথম হসপিটালে ভর্তি করেছিল, তারপর হ্যাঁ তারপর ওর বাড়ির থেকে লোক এসেছিলো, হসপিটালে ভর্তি করেছিল, 2 দিন হসপিটালে ছিল। হসপিটালে থাকার পরেও মানে ও তারপর তোর সাতারাতে নিয়ে গেছিলো এক জায়গাতে ওঝার কাছে। হ্যাঁ সাতারা মানে মনে কর বম্বে থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এক জায়গাতে নিয়ে গেছিলো। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওই ওঝাতে 2-3 বার ঝাড়িয়েছে, ঝাড়ানোর পরে ঠিক হয়েছে। তো আমি ওর বাবার কাছ থেকে শুনেছি যে কোনো একজন মেয়ে ছেলে ছিল ভূত, হ্যাঁ মেয়ে ছেলে ভূত ছিল, ওঝা যেটা বললো লেডিস ভূত ছিল, চলে গেছে, ছেড়ে দিয়েছে, সুস্থ হয়েছে। তারপর ছেলেটা অনেক রোগা হয়ে গেছিলো, হ্যাঁ একদম রোগা হয়ে গেছিলো, মানে যতদিন সুস্থ হয়নি ততদিন পুরো, যতদিন আর কি ঝাড়ানো কমপ্লিট, মানে ঝাড়াতে নিয়ে যায়নি। অনেকে বিশ্বাস করে না এগুলো, অনেকে বিশ্বাস করে না যে ঝাড়ালে কী করে হবে, কী হবে, না দেখেছে সে তো বলতে পারবে না। এবার ঝাড়ানোর পরে যখন ঝাড়ি নিয়ে এসেছিলো, বেশ কিছুদিন ওকে ছুটিতে থাকতে হচ্ছে, বেশ কিছুদিন মানে কমজোর হয়ে গেছিলো, একদম রোগা হয়ে গেছিলো, মোটামুটি 1 মাস ভুগেছে, খাওয়া দাওয়া করতো না। আর যখন তোর ছিল তোমার ওই ধরেছিল, মানে যে কদিন খালি বলতো মাংসের কথা, চিকেন খানায় মুঝে, চিকেন খানায়, হ্যাঁ খালি মাংসের কথা বলতো, যতদিন ধরেছিল ততদিন খালি মাংসের কথা বলতো, যে আমাকে মাংস দে, মাংস। হ্যাঁ মাংস খেয়েছে অনেকবার মাংস। তারপরে যে সবাই তো বুঝতে পারেনি যে কেসটা কী, চিন্তা করে লোক কী হয়, লোক এখন মনে করে এসব বিশ্বাস করতে চায় না। এরকম হন্টেড এরিয়া অনেক আছে যেখানে এরকম কনসিডেন্টলি এরকম বড় ঘটনা হতে থাকে। হ্যাঁ আমার কাছে এরকম অনেক ঘটনা আছে যে আমি নিজের চোখে দেখেছি, বা মনে কর বিল্ডিং ভাঙতে গিয়ে এরকম ঝামেলা হয়েছে, বিল্ডিং ভীষণভাবে। আমি এমন একটা পোকলান দেখেছি যে পোকলানটা মানে তালা মেরে রাখতে হয় তাকে, নাহলে জলের মধ্যে চলে যায়। হ্যাঁ পোকলান মানে কি, দেখবি এরকম হাতের মতন থাকে, মাটি খুঁড়ে না, ওটাকে পোকল্যান্ড বলে। ওটাকে তালা না মেরে রাখলে ওটা জলের মধ্যে, মানে ওটা তো সবসময়, এবার অনেক সময় কী হতো, মাটি কেটে ওকে জল দিয়ে জলের মধ্যে রেখে দিত। হ্যাঁ এরকমও দেখেছি আমি, কত রকমের যে ঝামেলা হয় তা তো বলার মতো না, বহুত রকম এরকম প্রবলেম ক্রিয়েট হয়। নমস্কার, তো আজকে ছিল এটাই আমার গল্প, এখানেই শেষ করলাম। কিন্তু আপনাদের আমার কিছু বলার আছে, সেটা হলো ভূত আছে কি নেই। আমি খুব শিগগিরই এটা নিয়ে একটা সিরিজ নিয়ে আসছি, ভীষণ বড় সিরিজ। আর এর জন্য আমাকে এক জায়গাতে ডাকা হয়েছে, আমি
খুব শিগগিরই সেখানে যাব, আর আপনাদের সঙ্গে সেগুলো খুব শিগগিরই শেয়ার করব, ভূত আছে কি নেই আপনারা দেখতে থাকুন। খুবই ভৌতিক ব্যাপার, খুবই ডেঞ্জার, মারাত্মক ঘটনা। আমি সেখানে যাওয়ার পরে আপনাকে যাওয়ার থেকেই আমি ভিডিও শ্যুট করব, আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।